আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, দাঁড়িয়ে আছি ইসলামের প্রথম মসজিদ কুবা মসজিদের চত্বরে। এতক্ষণ আমরা আপনাদেরকে মাজরা মুস্তাজিল দেখালাম, আর এই প্রান্তরে অনেক স্মৃতিবিজড়িত জায়গা আছে। তার ভিতরে এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়ে এসেছি। এই জায়গাটার ইতিহাস সম্বন্ধে এখন মাকরিম ভাইয়ের কাছে দুটো কথা বলবো, ইনশাআল্লাহ দুটো শুনবো। এবার আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সমান জায়গা, কিন্তু শহীদ ভাই বলছেন কূপ। হ্যাঁ, দুইটাই সত্য। অর্থাৎ এটা একটা কূপ প্লাস বর্তমানে সমান জায়গা, অর্থাৎ এখানে এখন কূপ নেই, তবে কূপের জায়গাটা রয়েছে। এই কূপের নাম হচ্ছে অথবা বীরে খতমে নবুয়ত বলা হয়। আমরা এই কুবা পল্লীতে যতক্ষণ আমরা ঘোরাফেরা করেছি, যতটুকু করেছি, বর্তমানেও অনেক উঁচু নিচু জায়গা। তো সৌদি সরকার আমাদের সুবিধার্থে অনেক সুন্দর করে সাজিয়ে তুলেছেন, সমান করে দিয়েছেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন, সাহাবারা যখন ছিলেন, তখন কিন্তু এই জায়গাটা আরও উঁচু নিচু ছিল, পাহাড়ি ঢাল, উঁচু নিচু পাথর এরকম। তো বৃষ্টির পানি খুব চমৎকারভাবে এইখানে, এই যে লোকজন দেখতে পাচ্ছেন, এই যে আমরা জায়গাটা দেখাচ্ছি, আমরা দেখাবো আপনাদেরকে আবার ক্লোজ করে। এই জায়গাটাতে একটি কূপ ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একটি উঁচু জায়গাতে পা ঝুলিয়ে বসতেন, এবং আমাদের নবীজি এই দৃশ্যটা খুবই উপভোগ করতেন এবং সাহাবাদেরকেও নিয়ে বসাতেন। তো একবার একটি ঘটনার পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। তিনি নবীজির ডান পাশে বসলেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, তিনি নবীজির বাম পাশে বসলেন। তো এই দৃশ্যটা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, কিন্তু মজার ব্যাপার হলো ওই স্থানে আর বসার মতো প্লেস ছিল না, যেটি ইঙ্গিত করে যে সাহেবাইন, হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহেবাইন। জানারা সাহেবাইন হতে হইলে 5টি শর্ত লাগে, আরও শর্ত লাগে। তার মধ্যে অন্যতম শর্ত হলো দুজন একসাথে ঘুমিয়ে আছেন। ওই যে ইঙ্গিতটা, এখান থেকেও একটি ইঙ্গিত যে নবীজির সাথে দুজন সাহাবা কিয়ামত পর্যন্ত এই রওজায়ে পাকে ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে থাকবেন। বীরে খতমে নবুয়ত, খতম, বা মোহরে নবুয়ত, নবীজির হাতে একটি আংটি ছিল, যেই আংটিতে মোহাম্মদ রাসূল আল্লাহ অঙ্কিত ছিল, লেখা ছিল। ওই আংটিটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিল মোহর দিতেন। অর্থাৎ কোনো চিঠি দিলে আমরা যেমন সরকারি সিল দেখি, সিল ছাড়া কিন্তু গ্রহণযোগ্য না। তো কোনো একদিন, কোনো এক সময়ে ওই আংটিটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল। তো অসাবধানতা বশত বা যাই হোক, তকদিরে হয়তো এটাই লেখা ছিল, নবীজির ওই মোহর অঙ্কিত সিল মোহর যে আংটিটা, এইটা এই কূপের ভিতরে পড়ে যায় দুর্ভাগ্যজনক ক্রমে। তখন সাহাবারা খুবই মর্মাহত হলেন এবং কূপের পানি, সমস্ত পানি সেচে ফেলে দেওয়া হলো। তারপরেও ওই আংটিটাকে আর খুঁজে পাওয়া যায় নাই। তো পরবর্তীতে দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আংটি হারিয়ে যাওয়ার পর থেকেই মুসলমানদের বিভিন্ন বিপদ আপদ, বালা মুসিবত, এটা সেটা আসতে লাগলো। তো যাই হোক, এখন পর্যন্ত এই জায়গাটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আংটিটা এখনও রয়েছে এবং কিয়ামত পর্যন্ত এটা থাকবে। তো দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে আবেদন করব, আপনারা যখন কুবা মসজিদে আসবেন, আমি একটা জিনিস, কিছু কিছু জিনিস সূক্ষ্ম বিষয়, কিন্তু এটা আদবের বিষয়। যেই স্থানটাতে নবীজির আংটিটা এখনও মওজুদ আছে, যেহেতু ওটার খুঁজে পাওয়া যায় নাই, তুলে আনা যায় নাই, সেহেতু এই আংটিটা এখনও এখানে। তা আমি আবেদন রাখবো, আপনারা এখানে আসলে অন্তত এই সার্কেলটাতে, জায়গাটাতে আপনারা পা দিয়ে দাঁড়াবেন না। স্টোরি বা কাহিনী, আমরা ইসলামী ইতিহাস আমরা এক্সপ্লোর করলাম। আমরা সারমর্ম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এখানে বসা, ডান দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, বাম দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা, সামনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা। তখন তিনি বলেছিলেন যে আমার এই সাহাবীরা জান্নাতি। তো তার মানে আশরা মুবাশশারা যে আমরা জানি, তারও একটা অংশেরই 3জন সাহাবীর ব্যাপারে এখানে উল্লেখ হয়ে গেছিলো। সেটা আমরা অবশ্য এখানে সুন্দর করে লেখাও আছে, সেই লেখাটা আপনাদের একটু দেখাচ্ছি এখন। জি, সাথে থাকুন। পরবর্তীতে আমরা আরও সুন্দর সাহাবীদের ঘর বাড়ি আছে, সেটা দেখাবো। একই জায়গায় আসলে আমরা এত কিছু দেখতে পাবেন, তো এই জন্যই আমরা দেখাচ্ছি একটু একটু করে।
দর্শকবৃন্দ, কিছুক্ষণ আগে বীর আরিশ সেটা দেখালাম। তার ঠিক কর্নারে মসজিদ কুবার পশ্চিম কর্নারে আসলে এই মসজিদটা তো আস্তে আস্তে ধীরে ধীরে রিবিল্ড হয়েছে, বড় হয়েছে। এখন মাশাআল্লাহ খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে ছোট ছোট বাড়িঘর ছিল, সেগুলো নেই। সেই 1400 বছর আগের যে ঘর বাড়ি সেগুলো নেই, কিন্তু সেই স্মৃতি রাখার জন্যই এখানে এক বিখ্যাত আনসারি সাহাবী সাদ বিন খাইতাম রাদিয়াল্লাহু তাআলার বাড়ি ছিল, যিনি অনেক মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছিলেন। এখানে এসে তার আতিথ্য গ্রহণ করেছিল। সেটা আমি আপনাদের জুম করে দেখাবো। সবগুলো নাম লেখা আছে। অনেক সাহাবীদের মধ্যে মেইন যে সাহাবী, তাদের নাম এখানে লেখা আছে, সেটা আপনারা দেখতে পাবেন। প্রথমেই দর্শক মণ্ডলী, সৌদি সরকারকে আন্তরিক অভিনন্দন বা ধন্যবাদ জানাবো এই জন্য যে আগেও যখন আমরা 10-15 বছর আগে কুবা মসজিদে আসতাম, আমরা কিন্তু এই ঘটনাগুলি জানতাম না যে কোন জায়গায় নবীজি বসছিলেন, কোন জায়গায় কোন কূপের পানি পান করেছিলেন, কোন জায়গায় নবীজির যে আংটিটা হারিয়ে গেল, কোন জায়গায় কুলসুম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিল এই যে সামনেই। তারপরে এইখানে আমরা সত্যিকার অর্থে আমি সিনসিয়ারলি বলছি, এত বছর যাবত আমি এই কুবা মসজিদে আসছি আলহামদুলিল্লাহ, প্রায় 24টি বছর এসেছি অসংখ্যবার, কিন্তু এই জায়গাটার আমরা নতুন সাইনবোর্ড দেখতে পাচ্ছি, দ্য হাউস অফ কম্পেনিয়ন সাদ বিন খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনার এই জায়গাটা, অর্থাৎ সাহাবীরা কিন্তু এই যেটি শহীদ ভাই বলছিলেন যে আনসার সাহাবারা মক্কাবাসী মুহাজিরদের জন্য সমস্ত কিছু দিয়ে দিয়েছিলেন। তাদের বাড়ি ঘর, যাদের 2টা ঘর 1টা ঘর দিয়ে দিয়েছেন, যাদের একটু জমি আছে তাদেরকে অর্ধেকটা জমি দিয়েছেন। এতটাই এক্সটেনশন করা হচ্ছে যেন একসাথে 50,000 লোক জামাতে একসাথে নামাজ পড়তে পারে। তো সেই আঙ্গিকে বড় করা হচ্ছে। কিন্তু সূত্রপাত এইখানে যদি আমি বলি যে এই যে খাইসামা সাদ বিন খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সদকায়ে জারিয়ার সোয়াব পেয়ে যাচ্ছেন কিয়ামত পর্যন্ত। তার বাড়ি নেই, কিন্তু তার বাড়ির জায়গাতে নবীজি ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ তৈরি করলেন এবং ঘোষণা দিলেন যে বাসা থেকে ওযু করে আসবে এবং এখানে 2 রাকাত নামাজ পড়বে, একটি ওমরার সোয়াব পেয়ে যাবে। না, আমরা এর পরের যে সাহাবী, সেই সাহাবী ওইখানে গিয়ে আপনাদের দেখাবো, কুলসুম বিন হিজাম। এখানে ওই যে যেটি বলছিলাম যে ওইখানে কিন্তু কুবা পল্লী ছিল, হ্যাঁ, অনেক সাহাবাদের আনসার সাহাবীদের বাড়ি ঘর ছিল। এই পাশে আমরা আরেকটি জায়গা আপনাদেরকে দেখা, আর এটা কুলসুম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহার জায়গা। এই যে এখানে আমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, দ্য হাউস অফ অ্যাট্রিবিউটেড টু দ্য নোবেল কম্পেনিয়ন মানে সাহাবা, হ্যাঁ, কুলসুম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের জায়গাটা এই জায়গাতে ছিল। তো এরকম পুরাটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের স্মৃতি বিজড়িত জায়গা ছিল।